ঘুম থেকে উঠেই চলে এলাম বন্ধুরা রান্না করতে। ঘরে রান্না করতে এটা বলতে পারি না, কারণ এটা আমার রান্নাঘর না। তোমরা জানো আমি ঘরের মধ্যেই রান্না করি। তো সেই জন্য সকালবেলা উঠেই রান্না করতে চলে এলাম। আর এখানে কাজ করার আগে এখানে করে দিয়েছিলাম মটনটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে, একটু অন্যরকমভাবে মটনটা করবো বলে মটনটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে তারপর আমি ঘরের কাজ করে নিয়েছি, ঘরদোর মোছামুছি করে নিয়েছি। তারপরে কিন্তু ঘর মোছার পর তারপরে আমি রান্না করতে এসেছি। তো তোমাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করে নিই, কারণ রান্না করতে করতে এই যে মটনটা করতে গেলে অনেকটা টাইমের ব্যাপার, আর যেহেতু অল্প পরিমাণ মটন তো অনেকটা টাইম লাগবে। সেই কারণে আমি ভাবলাম মনে মনে যে না, আগে আমি মটনটাকে সিদ্ধ করতে বসিয়ে দিই। এটাও তো একরকম পদ্ধতি, মটনটা সিদ্ধ করে মটনের স্টকটা দিয়েই মটনটা করব। তো সেই করে ভাতটা আর মটনটা সিদ্ধ করতে দিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। আর এখানে দেখো গ্যাসটা আমার হালকা করে জ্বলছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো পেঁয়াজটা কেটে নিই, একদম হালকা পাতলা করে করব। মটন এই কারণেই হালকা পাতলা করে করব, কারণ বেশি রিচ করব না। কারণ আমি তো জানো তোমরা ভালো মতোই যে আমি রিচ রান্না, বাবা গ্যাসটা জ্বলছিল না গো, দেখো গ্যাসটা এখন জ্বালালাম, মানে তখনই জ্বালিয়েছি, এখন ভয়েস রেকর্ডিং করতে গিয়ে বুঝতে পারলাম যে গ্যাসটা জ্বলছিল না। যাই হোক, ভাতটাকে নিয়ে এসে উবুর দিয়ে দিয়েছি, উবুর দিয়ে এনেছিলাম, তো বাদবাকি যতটুকু ছিল যা, তো ভাতটাকে বাদবাকিটা উবুর দিয়ে দিলাম থালাতে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তারপরে এখানে আলুটা ভেজে নেবো। আর আমার সর্ষের তেলটা এইখানে রান্নার জায়গায় ফুরিয়ে এসছে, তাই জন্য ভাবলাম যে সর্ষের তেলটা ঢেলে নিই। আর আমি না হাই তুলতে তুলতে বলছি, কেন এখন আমি এডিটটা করছি দুপুরবেলা, রাতে না। কিন্তু ওই যে ভাত খেয়ে শুয়েছি, ভাত খেয়ে শোয়ার সঙ্গে সঙ্গে একটা ঘুম পাচ্ছে, তো সেই কারণে এডিট করতে করতেও একটু ঘুমিয়ে পড়ছিলাম রাতের মতো। অন্য দিন কিন্তু সারা দুপুর শুয়ে থাকি, কিন্তু একটুও ঘুম আসে না। যেহেতু এডিট করতে বসেছি ওই জন্য ঘুম আসছে। কী জানি এডিটের মধ্যে মনে হয় কিছু একটা নেশা আছে যেটা আমার ঘুম পাড়িয়ে দেয়। তা যাই হোক, এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর একটু বোতলের মধ্যে তেল ঢেলে নেবো। সেই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি একটুখানি শেয়ার করে নিই। আর এই দেখো আলুগুলো নিয়ে একটু ভেজে নিই, 4 পিসই আলু দিয়েছিলাম। তো 4 পিস আলু দিয়ে মটনটা করব। আর কড়ার মধ্যে সর্ষের তেল ঢেলে নিলাম, সর্ষের তেল ঢেলে নিয়ে যতটুকু ছিল ঢেলে নিলাম। আমাকে তেল সব তুলতে হবে, তেল সব ফুরিয়ে এসছে। তো যাই হোক, সেটা পরের কথা। এখন রান্নাটা করতে হবে। তো রান্নাটাকে মন দিয়ে না করলে মাংসটা খেতে ভালো হবে না। তো যদি বা সত্যি কথাই বলতে কি, এবারে একটু মশলা কম দিয়েছি বলে রান্নাটা সেই মটনটা মটনের মতো হয়নি। আর সিদ্ধ করে নিয়ে করেছি বলে কিন্তু মটনের টেস্টটা খুব একটা যে ভালো হয়েছে এটা বলবো না। সেই মশলা কম দেওয়ার জন্য হোক কি, আমার মনে হয় না যে সিদ্ধ করে নিয়েছি বলে মটনটা খারাপ হয়েছে, কারণ সিদ্ধ করে রান্না আমি আগেও করেছি, তখন কিন্তু খারাপ হয়নি। যাই হোক, মশলাটা কম হয়েছিল, তো পেঁয়াজটা কম ছিল, তাই পেঁয়াজটা আমি কম দিয়েছি। 100 গ্রাম পেঁয়াজ নিয়ে এসেছিলাম, নিয়ে এসে পেঁয়াজ দিয়েছি। যাই হোক, এবারে টুকটুক করে রান্নাটা করে নিই, কথা বলছি। রান্নাটা করতে করতে তোমাদেরকে একটা কথা বলি, যে আমি এই যে মাংসটা করব, মাংসটা করার পর তারপরে আমি একটু ট্যাংরা মাছ আছে, সেই ট্যাংরা মাছটা করব। তো পেঁয়াজগুলো ঠিকঠাক করে কেটে নিলাম। হ্যাঁ, একটা কথা কি বন্ধুরা, সেটা হচ্ছে যে আমি কিন্তু এই রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে কিন্তু একটা কাজ করব, জানো তো, সেটা হচ্ছে আমার এসি সার্ভিসিং করতে আসবে। সেই এসি সার্ভিসিংয়ের জন্য আমি ভাবলাম কি সকালবেলা উঠে আগে রান্নাটা করে নিই। ওদের তো একটা টাইম দিয়েছি, সেই জন্য টাইমটা দেওয়ার জন্য আমাকে ওই টাইমের মধ্যে কমপ্লিট করে নিতেই হবে। আর সেই জন্য আমি ভাবলাম চটপট করে রান্নাটা সেরে নেবো। আর এই দেখো, আমি যে এতবার হাই তুলছি, আমার দিদি ভিডিও দেখলেই কিন্তু বলবে যে সব সময় যখনই ভিডিও করে তখনই ও হাই তুলতে তুলতে ভয়েস রেকর্ড দেয়। তো কী করব, ঘুম পেলে কি ঘুমটা কি আটকে রাখার বলো তো। তো যাই হোক, সকালবেলা এত বকতে আমার বকর করতে ভালো লাগে না। ঘুম থেকে উঠে কেন জানি না আমার একটু চুপচাপ থাকতেই ভালো লাগে। আর আমি একটু চুপচাপ থাকি এই কারণে, কারণ সকালবেলা না আমার মুখ নাড়াতে ভালো লাগে কথা বলতে, আর না খেতে ভালো লাগে। তাই জন্যে 2-4 দিন একটু ঠিক নিয়মিত খেলেও তারপরে কিন্তু আমি যেকে সেই হয়ে যাই। তো যাই হোক, এখানে মশলাপাতি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে দিয়েছি আদা পেঁয়াজের পেস্ট, আর দিয়েছি একটু ওই দেখো আদা পেঁয়াজের পেস্ট এখন দিচ্ছি আর কি, পেস্ট দিয়েছি, আর একটুখানি রসুন আর একটুখানি আদা, কেন জানি না আদা পেঁয়াজ, হ্যাঁ এইবার আমার মাথায় এলো, জানো তো, এই আদা রসুনের যে পেস্টটা না, এটা অ্যাকচুয়ালি
কতটা কী দেয় বলা কিন্তু খুব মুশকিল। আর এই রান্নাটা এই আদা রসুনের পেস্টটা রান্না করলে আমার কিন্তু একদম সত্যি স্বাদ লাগে না। যেটা তুমি আদা রসুন বেটে দেবে বা গ্রেট করে দেবে, মিক্সিতে পেস্ট করো বা শিলে বাটো, সেই রান্নার যে একটু আলাদা টেস্ট আছে, এই রান্নাটা কিন্তু এই পেস্টের মধ্যে সেই রান্নার টেস্টটা হয়নি। এইবারে আমার মনে পড়লো মাংসের টেস্টটা অতটা ভালো হয়নি কেন। তো যাই হোক, আর একটা বক্তব্য, যে কথাটা খালি বলবো করে ভুলে যাচ্ছি, সেটা হলো যে একটা কথা তোমাদের বলছি আর খালি ভুলে যাচ্ছি। আর এখানে দেখো গরম জল নিয়ে নিলাম, কারণ ইলেকট্রিক কেটলিটা হতে অনেকটা সুবিধা হয়েছে। গরম জল করে নিয়ে মাংসের মধ্যে গরম জল ঢেলে দিলাম। আর এইখানে বুচুনকে যখন রাত্রিবেলা মাংস দিয়েছিলাম, বুচুন খালছে তোমার কড়ার মধ্যে কি ভাসে কালো কালো, যে কড়ার মধ্যে এরকম হয়, তো কালো কালো হয় রান্না, এটা সত্যি কথাই। কিন্তু লোহার কড়াইতে রান্না করি বলে এই কড়াইটা এবার আমাকে বাদ দিতে হবে, কারণ এটা কিন্তু দু একজন অনেকেই বলল যে আমার কড়াইয়ে রান্না, এবং আমিও জানি যে কড়াইতে রান্না করে কড়াই রান্নাটা কালো হয় আর কী সব কালো কালো যেন ভাসে। কিন্তু বন্ধুরা জানো তো, যেহেতু আমি নিজে করি, ওই জন্য নিজের দোষটা নিজে দেখতে পাই না, লোকে আঙুল দিয়ে খুঁটিয়ে বলে দেওয়ার পর তারপর দেখতে পাই। এই বুচুন বলার পর থেকে তারপর আমার মনে হলো এই লোহাই কড়াইটাকে বাতিল দিতে হবে। বাতিল মানে এটা অ্যাকচুয়ালি আমি মাথার তেল করার জন্য নিয়ে এসেছিলাম, সেটা যে রান্নার কাজে লেগে যাবে সেটা বুঝতে পারিনি। যাই হোক, অ্যালুমিনিয়ামের কড়া অনেক আছে, কিন্তু সেগুলো খাক করে পুড়ে যায় বলে ওই কড়াগুলোতে করতে চাই না। তো সেই কারণে ভাবলাম যে চলো এই কড়াটা আর 2-4 দিন করে নেওয়ার পর তারপরে এই কড়াইটাকে বাদ দিয়ে একটা ভালো কড়াই কিনে নেবো, আর নাহলে ওই কড়াতেই করব, দেখা যাক কী হয়, সেটা পরের কথা। চলো, এই করতে করতে কিন্তু আমার মাংসটা হয়ে গেল। এবার আমি পরবর্তী যে কাজটা করব সেটা হচ্ছে তোমার কই মাছ বলছি, সরি, ট্যাংরা মাছের ঝাল। আর ট্যাংরা মাছের ঝাল করব, আর করব পাট শাক, আর কিন্তু বেশি কিছু করব না, ঠিক আছে। আর আমার মাংসটা হয়ে গেছে, মাংসটাকে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পরও কেন জানি না ক্যামেরার মধ্যে কেন যে এরকম সাদা সাদা টাইপের দেখতে আসছে, হচ্ছে জানি না। কাশ্মীরি লঙ্কাও দিচ্ছি, সব করেছি। যাই হোক, কড়াটাকে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর জলটাকে ফেলে দিয়ে এসে তারপরে এবার ট্যাংরা মাছের ঝালটা করে নেবো। আর ট্যাংরা মাছটা যেহেতু ফাটছে না, তো 4খানা না 5খানা ট্যাংরা মাছ ছিল, তো সেইটাকে দেখো আমি ফট করে থালা চাপা দিয়ে দিচ্ছি, কারণ পটাস করে ফাটছিল। তো সেই কারণে গায়েতেও ছিটকে আসে আর মেঝেতেও তেল ছিটকে পড়ে। তো ঘর মোছা আমার হয়ে গেছিলো, তাও জানি রান্নার শেষে আমাকে একটু ঘর মুছতেই হয়। আর এখানে সেই করতে করতে আমি কিন্তু কাজও করি আর খানিকটা কাজ গুছিয়েও রাখি। যেমন এই গ্যাসের মধ্যে আশেপাশে যে পেঁয়াজের খোসা টোসা পড়েছিল এগুলো একটু তুলে নিলাম। আর এই ট্যাংরা মাছটা বসিয়ে দিয়ে আমি এবার গ্যাসটাকেও সাইড দিয়ে মুছে মাছে নেবো। তোমরা জানো এটা তো আমার আঁশের রান্না হয় বলে সেই কারণে এটা আমি জল দিয়ে জাস্ট মুছে নিই, কিন্তু একটু সাবান গুঁড়ো দিয়েও জাস্ট মুছে নিই। কিন্তু অত নিট অ্যান্ড ক্লিন সাবান দিয়ে 50 বার করে মুছি না, কারণ আমার নিরামিষ রান্নার সমস্ত কিছুটাই আলাদা রয়েছে, আলাদা গ্যাস রয়েছে, সেটা তোমরা লক্ষ্য করেছো। এই দেখো আমার ট্যাংরা মাছের ঝালটাও হয়ে গেল কথা বলতে বলতে। আর ট্যাংরা মাছটা হয়ে গেলেই তারপরে আমি পাট শাকটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে আমি কিন্তু আর একবার ঘরটা মুছে স্নানে যাব। মানে এই ঘরটা, ওই ঘরটা তো মোছা হয়ে গেছে, আর এই ঘরটা যেহেতু রান্না করছি আর বুচুন এখনও ঘুমোচ্ছে, সেই কারণে আমি এই ঘরটা মুছে দেবো। দরজা বন্ধ করে পড়েছি, আবার আমি কড়া ধুয়ে নিলাম, ধুয়ে কড়ার জল ফেলে দিয়ে এইবারে আমি পাট শাকটা বসিয়ে দেবো। আর পাট শাকে কী দিচ্ছি বলো তো? পাট শাকে দিচ্ছি রসুন কুচি, লঙ্কা, শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে ব্যাস, আর কিছু না। আমার মা করতো পাট শাকটাকে সিদ্ধ করে নিত, তারপর ফোড়ন দিত রসুন আর লঙ্কা, কিন্তু আমার অত সময় নেই বলে আমি একবারেই বসিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে। লঙ্কা আর রসুনটা ভেজে পাট শাকটাকে দিয়ে দিলাম, দিয়ে পাট শাকটা দিয়ে জল ঢেলে দিয়ে নুন আর মিষ্টি আর একটু হলুদ দিয়ে পাট শাকটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। এইবারে যে আমার কাজ হচ্ছে সেগুলো হচ্ছে, এবারে স্নান টান করে ঘরদোর মুছে যাব পুজো করতে, আর তোমরা সাথে থাকো। এটা হচ্ছে মাটন আর এটা হচ্ছে ভাত। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম।
সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করে রান্নাবান্না করে তোমাদের দেখালাম, রান্নাবান্না করে চলে গেছিলাম পুজো করতে। এই জাস্ট পুজো করে নামলাম। একটু বাদেই আসবে এসি সার্ভিসিংয়ের লোক, তো মানে এসিটা সার্ভিসিং করব। তো তাকে খবর দিয়েছি, সে আসবে, এসে এসিটা সার্ভিসিং করবে। এই আর কি চলছে। চলো, আর কি কী রান্না করলাম তো দেখিয়েছি, এবার খাবো, খেয়ে দিয়ে তখন তোমাদের সামনে আসছি। এই এলাকায় তোমারটাই মনে হয় সব থেকে পুরনো। হ্যাঁ, আর তুমি পাবে না, মানে একদিন কারো চলেনি এক কথায়। বাড়িটা সরিয়ে দেখ। দাঁড়াবে এবার কি কালো হয়ে গেছে, এখানে আমরা যাই, বৃষ্টির জলেও যায়।
তো সন্ধেবেলা করে নিয়েছিলাম একটু চিড়ের পোলাও, আর চিড়ের পোলাও রেসিপিটা তোমাদের ফেসবুকে অন্য সময় একটু ছেড়ে দেবো, তোমরা দেখো, ইউটিউবে ছাড়ি বা ফেসবুকে ছাড়ি। তারপর চলে এলো সন্ধেবেলা ডল ডল সাজতে, আর ডল ডলের সাথে ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা চলে যেতে হবে ডিলাইট উইথ বন্দনায় ফেসবুকে, এবং সরি বন্দনা মেকওভারে তোমাদের চলে যেতে হবে। আর দেখতে গেলে ভিডিওটা মেকআপে, আর এদিকে যেটা দেখতে হবে সেটা তোমরা ইউটিউবেও দেখতে পাবে, এই মেকআপটা দুটো দিকেই তোমরা দেখতে পাবে। চলো তোমাদেরকে এবার দেখাই শ্বাসটা। এই যে ও স্ট্রেটনিং করেছিল, আজকে হেয়ার স্টাইলটা ছেড়েছিল, আর ওকে একটা সুন্দর করে মেকআপ দিয়ে দিচ্ছি, একদম সাটেল একটা মেকআপ দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ স্মুথ একদম সাটেল মেকআপ করে দিয়েছি ওকে। ও যেহেতু বাচ্চা আজকে চুলটা ছাড়বে, আর ওর চুলটা খুবই কার্লি জানো তো, তো সেই কারণে মাথায় প্রচণ্ড জটও ছিল, স্ট্রেটনিং টানতেও আমার খুব অসুবিধাই হচ্ছিলো। তো যার ফলে যতটা পেরেছি যা পেরেছি ওকে কিন্তু সুন্দর করে দিয়েছি। তারপর চলে এলো পুতুল, আর পুতুল চলে আসার পর পুতুলকে ভালো করে একটু সুন্দর করে মেকআপ করে দিলাম, কারণ পুতুলের মুখ কিন্তু এমনিতেই ভীষণভাবে গ্লো দেয়, ভীষণ গ্লো দেয় ওর মুখ। আর পুতুলকে আজকে দুদিনই খুব সুন্দর লাগছিলো, আর দুটো শাড়ি কিন্তু অসাধারণ ছিল পুতুলে। আর তারপরে আমি পুতুলকে একটুখানি মেকআপ করে দিলাম। ডলডলের মেকআপটা আজকে তোমাদের দেখালাম না, ওই যে বললাম একটু একটু করে দেখাবো, পুরোটা দেখাতে গেলে আমার 2 ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে, তাই জন্য ভিডিওটা কেটে সেটে এই 26 মিনিট 25 মিনিট এরকম ভিডিও আমাকে করতেই হয়, 20 মিনিট 18 মিনিট এই আর কি। তো চলো সেই জন্য পুতুলকে ভাবলাম যে পুতুল শাড়ি টাড়ি পরেই চলে এসেছিলো, আর ওকে একটুখানি মেকআপ করে দিলাম। এই মেকআপগুলো তোমরা ফেসবুকেও দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, পুতুলকে একটু সাজাগুজো করে নিই। আর পুতুল চেয়েছিল ও চুলটা খোলা আজকে রাখবে, যেহেতু আগের দিন খোপা করেছিল, ও আজকে আমাকে বললো চুলটা খোলা রাখবে, তো তাই জন্য ওকে ভাবলাম চলো এইভাবেই করে দিই। তো বন্ধুরা, পুতুল আজকে বলতে পারছিল না যে কীরম ধরনের ও হেয়ারস্টাইল চাই। ও বলছিল কার যেন একটা দেখেছি, কার যেন একটা দেখেছি, কী দেখেছে সেটা বলতে পারছে না। ওপেন কার্সের মধ্যে ওপেন করবে, কিন্তু কী ধরনের চুল বাঁধবে সেটা বলতে পারে। তারপরে আমি বললাম যে যেমনি করে কি পিওর, তখন ও বলছে টুইঙ্কির বিয়ের কথা, যে টুইঙ্কির বিয়েতে কে যেন একটা বেঁধেছিল। আমি তখন বললাম বিয়েতে না, টুইঙ্কির আশীর্বাদে, পাখা কথায় না কিসে একটা বেঁধেছিল, তখন আমি বললাম পিউকে আমি বেঁধে দিয়েছিলাম। তখন বললো হ্যাঁ 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 পিউ। তো যাই হোক, ওই চুল বাঁধাটা খুবই ভালো লেগেছিলো, তো সেই কারণে ভাবলাম যে ওকে এরম ধরনের চুল করে দিই। আর বিশ্বাস করবেন না বন্ধুরা, বিনা এক্সটেনশানে এত দুর্দান্ত চুলটা হয়েছিল, এত ভালো লাগছিল যে আমারই খুব ভালো লাগছিল, মানে আমি নিজে করেছি, আমার নিজেরই খুব ভালো লাগছিলো। তা তোমাদের সঙ্গে তো না শেয়ার করে তো পারলাম না, কারণ আমার ডেলি ব্লগও তোমাদের দেবো, আর তোমাদেরকে আমি আমার আলাদা করে ইউটিউব চ্যানেলে আমার সাজগোজের ব্লগটাও দেবো, আর বন্দনা মেকওভারেতেও দেবো। এই চিন্তাভাবনা করেই কিন্তু আমি এটা করেছি। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও যে ও কি অসাধারণ যে ওর চুলটা লাগছিল, যে তোমাদের কি বলবো। এটা একটা সরু মোটামুটি মিডিয়াম ছিল, এই কাজটা করেছি। আর যদি বড় করতাম তাহলে সেটাও ভালো লাগতো। আর পুতুলের মেকআপটা তো তোমাদের অতি অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো। ঘষতে ঘষতে ফোন আনি, বাবাকে বলবো। এটা আরেকটা ব্যাগ ছিল না দোকানের ভিতরে। সামনেটা দেখা যাবে, এই পি বলছি ঠিক আছে। এই যে কানের পাশটা দিয়ে দিলাম, তারপর তোমার বাবাকে গিয়ে বলি আমি যাচ্ছি, হয়ে গেছে, বল হয়ে গেছে, বল হয়ে গেছে। বাবা কোথায়? বাবা বাড়িতে আছে, বল বেরো, করো ঠাকুমাকে বল বাথরুমে চটিটা পরো, হয়ে গেছে। কোথায়তে যাচ্ছি বললো এইসব কাজে একটু দেরি, এত তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি করিস। হ্যাঁ হ্যাঁ দুবার
যাও। তো এই হচ্ছে পুতুলের ফাইনাল লুক, তোমরা দেখতে পাচ্ছ। শ্বাসটা কেমন লাগলো বলো? খুব সুন্দর। খুব সুন্দর, ডলডলায়। আচ্ছা, এবার আমি তোমার পেছনটা দেখাই। এই যে হয়েছে। আজকে ও ওপেন কার্লস করবে বলেছিল, কোনো এক্সটেনশন লাগাইনি, না লাগিয়েই কিন্তু এই চুল বাঁধাটা বেঁধেছি, ঠিক আছে? তো চলো, আমার যদি সাজগোজ তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট অতি অবশ্যই করো। আর যদি ভালো লাগে তো আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো। তোমরা এরকম পার্টি মেকআপ করার জন্য, ব্রাইডাল মেকআপ করার জন্য 7980806416, এটা আমার নাম্বার, এই নাম্বারে ফোন করো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর এই দেখো পুতুলটা সেজে চলে গেল। তারপরে আমি চিড়ের পোলাও করেছিলাম সন্ধেবেলা, সেই চিড়ের পোলাওটাই খেয়েছি, আর রাতে কিছু খাইনি। ওইটাই খেয়ে পেটটা ভার হয়ে গেছে, তাই কিছু খাইনি, আর শুয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। আর পাশে থেকো। ও মা, আবার বলে ফেললাম লাইক কমেন্ট করো, যাই ভুলে গিয়ে বলে ফেলেছি। যাই তোমাদের ইচ্ছা হলে করো, না হলে না করো। সবাই সাথে থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট।